গেল কয়েক সপ্তাহ ধরে দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা যেন স্বাভাবিক চিত্র। আমেরিকা ইরান যুদ্ধ শুরুর পর থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি তেলের এমন সংকটে বড় প্রভাব পড়েছে ডিজেল নির্ভর কৃষি ব্যবস্থায়। ডিজেল তো পাওয়া যাচ্ছে না, এখন ডিজেল না পেলে ধরতেন আমরা তো হাল ভাত করে চাষ করতে পারবো না। ধর লাগা লাগবে আলু বাড়িত, সেই তেল পাইতেছি না, 4-5 দিন থেকে ঘুরে যেতেছি। খালি তেল না পাই তাহলে আমার ফসল নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এখন কৃষক মানুষ ফসল করব কি দিয়ে? আমরা তো ব্যবসায়িকও না, 5 লিটার করে তেল নিয়ে যাই, 2 দিন 3 দিন পানি শেষে আবার আসি। শুধু ধান আবাদেই দেশে বছরে প্রয়োজন পড়ে প্রায় 10 লাখ টন ডিজেল। এছাড়াও 3.5 লাখ বিদ্যুৎ চালিত সেচ পাম্পে প্রয়োজন পড়ে 2000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ। তবে ডিজেল ও বিদ্যুৎ নির্ভর সেচ ব্যবস্থার বিকল্প সৌরচালিত সেচ প্রযুক্তি হলেও যথাযথ ব্যবস্থাপনার অভাবে তা প্রসারিত হয়নি। গবেষণা বলছে সৌরবিদ্যুৎ চালিত সেচ যন্ত্রে প্রতি বছর 17,000 টনের বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানো সম্ভব। এছাড়াও কৃষিতে খরচ কমবে 1.8 থেকে 3% পর্যন্ত। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এটি একটি বিষয় যেটি হয়তো সরকার বিভিন্নভাবে অনেক প্রোগ্রামিত সরকারকে বাস্তবায়ন করতে হয়, সব সেক্টরকে দেখতে হয়। সেক্ষেত্রে সরকারের পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে। এটি যতটুকু জানি যে বিএডিসি এবং বরেন্দ্র কাজ করছেন, তাদেরই কিন্তু সোলার যে ইরিগেশন ইউনিট সম্প্রসারণ সেটি কিন্তু তাদের প্রকল্প রয়েছে। তার মানে সরকার এ বিষয়ে কাজ করে যাচ্ছে। দেশে বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ এখনও নির্ভর করে গ্যাস, তেল ও কয়লার উপর। গবেষকদের মতে খরচ ও আমদানি নির্ভরতা কমাতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। বড় আকারে সোলার পার্ক বসাইতে পারি, যে সমস্ত চরাঞ্চল আছে বা যে সমস্ত অনাবাদী জমি, যে সমস্ত জমিতে আমাদের কোনো কাজ হয় না, সেই সমস্ত জায়গায় আমরা সোলার পার্ক স্থাপন করতে পারি আরও অনেক বেশি। এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের তো আমাদের ছাদ আছে, আমাদের তো আর পুরোটুকু ছাদ আমরা ইউজ করি না। দেখা গেল ছাদের আমরা 50% 60% সোলার প্যানেল ইউজ করলাম, বাকি জায়গাটুকু হয়তো বাগান বা কাপড় শুকানোর জন্য আমরা ইউজ করতে পারি। আমাদের যে সমস্ত অফিস আদালত রয়েছে, অফিস আদালতের ছাদগুলোতেও কিন্তু আমরা সোলার প্যানেল ইউজ করতে পারি। 2010 সালে সরকারিভাবে সারা দেশে 50,000 সৌরচালিত সেচ যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এক যুগের বেশি সময়ে বাস্তবায়ন হয়েছে মাত্র 2223টি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।